গত ২৮ নভেম্বর রাত ১:২০টার চিত্র এটি। চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে দিয়ে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন চা বিক্রেতা ইসমাইল। হঠাৎ মোটরসাইকেল করে তিনজন যুবক এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা সুলতানা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার কয়েকদিন পরই আটক করা হয় মনির হোসেন নামের একজনকে। তার দেওয়া তথ্য মতে এবং নিহত ইসমাইলের মোবাইল ফোন উদ্ধার করে ঘটনার প্রায় ১.৫ মাস পর র্যাব ৭ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হন আরেক দুই আসামি রুবেল বৈদ্য ও রাজু দেবনাথ। পুলিশ জানায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধ থেকে ভাড়াটি খুনি দিয়ে চা বিক্রেতা ইসমাইল হোসেনকে খুন করানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ইসমাইল হোসেনকে খুন করেন তারা। তাদের ভাড়াটি হিসাবে ব্যবহার করেন একজন। তবে তদন্তের স্বার্থে খুনের নির্দেশদাতার নাম প্রকাশ করেনি পুলিশ। রাত ২টার পরে সে যখন সাইকেল চড়ে বাসায় ফিরছিল সেই সময়ে তিনজন মোটরসাইকেল আরোহী তাকে অতর্কিত হামলা করে এবং তার বুকে ডানে বামে, ডান বুকে বাম বুকে ছোড়া দিয়ে আঘাত করে। তো ওখান থেকে তারা পালিয়ে যায়। যে ভিকটিম ইসমাইল হোসেনের যে মোবাইলটা আমরা যার কাছে উদ্ধার করি সে হচ্ছে মনির হোসেন। সে এই হত্যাকাণ্ডের যারা তিনজন এর মধ্যে অন্যতম ছিল এবং তার দেয়া তথ্য মতে আমরা বাকি দুইজনকেও গতকাল রাতে গ্রেপ্তার করতে সমর্থ হই র্যাব ৭-এর সহযোগিতায়। গ্রেপ্তার আসামিদের মধ্যে রাজু ও রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে ৩ থেকে ৫টি করে। তারা মূলত ভাড়াটি খুন হিসেবে কাজ করে থাকেন। তবে জনমনে প্রশ্ন উঠেছে এ ধরনের খুনিদের জামিন নিয়ে। জামিনে মুক্তি হয়ে পুনরায় একই কাজ করছেন তারা। ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় থেকেই যায়। এ ধরনের ব্যক্তিদের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিশেষ যত্নবান হওয়ার আহ্বান সচেতন মহলের। যারা খুনের মামলার আসামিতে অনেক ভালো মানুষকে করে দেয় বা নিরীহ মানুষকে করে দেয়, সেইটা না। যাদের বিরুদ্ধে 164 স্টেটমেন্ট নিজেদের বিরুদ্ধে আছে এবং অথেন্টিক প্রমাণ আছে তাদের বেলায় তো আমি বলেছি আদালত বলি, প্রসিকিউশন বলি, পুলিশ প্রশাসন বলি, তদন্তকারী কর্মকর্তা বলি, সবাইকে একটু বিশেষভাবে যত্নবান হতে হবে। তাইলে এই খুনিরা আবার বেরিয়ে ঘটনার পুনরাবৃত্তি করতে পারবে না। একবার দুইবার যারা খুন করাটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তাদেরকে সংশোধনা করে এবং যথাযথ শাস্তি দেওয়া ছাড়া খুন বন্ধ করাটা কঠিন হয়ে যাবে। নুরনবী শাওন, দৈনিক পূর্বগণ, চট্টগ্রাম।